গত জুলাই 24-এ আন্দোলনের সময় নারীরা কি ভূমিকা রেখেছে শাহবাগে, তাদের বাচ্চাদের নিয়ে এসে, এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হোস্টেলের যেসব ছাত্রীরা তাদের জীবন কে হাতে রেখে এইভাবে জীবনে মায়া ত্যাগ করে ফ্যাসিস্টের বিরুদ্ধে যেভাবে আন্দোলন করেছে, তারপরও আজকে আবার নির্বাচনের আগে এসে এই নারী প্রসঙ্গ আসলো। কেন আসলো বা কেন এটা নিয়ে কথা হচ্ছে? কই পুরুষ ভোট নিয়ে তো কোনো কথা হয় না। তাহলে নারী ভোট নিয়ে কেন এত কথা? কথা বলার মতো তো আরো অনেক ইস্যু আছে। যাই হোক, তারপর প্রসঙ্গটা আসছে আ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের আ আ ওনার বক্তব্য বা ওনার এক এক্স আ মানে আইডি হ্যাক এর এই ইস্যু থেকে শুরু হলো। বেসিক্যালি আমি তো ফলো করি কোন দলের নেতা-নেত্রীরা কোথায় কি বলে। তো তার ২ দিন আগের ২ দিন ডাক্তার শফিকুর রহমান কুমিল্লা এবং নোয়াখালী এই ২ অঞ্চল উনি সফর করতেছিলেন। সেখানে অনেকগুলো জনসভায় তিনি ভাষণ দিয়েছেন এবং আমার যতদূর মনে পড়ে নোয়াখালী, লক্ষ্মীপুরের জনসভায় উনি স্পষ্ট করে উনি বললেন যে, "নারীদের আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে নারীদের ২ টো বিষয় আমরা আ এটা সবার আগেই আমরা এই ২ টো জিনিস নিশ্চিত করব এবং বাস্তবায়ন করব।" একটা হলো নারীদের ক্ষেত্রে নিরাপত্তা, আরেকটা হলো যে মানে পথে ঘাটে নারীদের নিরাপত্তা। এই দুটো ব্যাপারে আমরা আগে এরকম খুব ব্যর্থহীনভাবে উনি বলতেছিলেন। ঠিক তার ২ দিন পরে দেখলাম যে উনার একটা আইডি থেকে উনি এমন একটা আপত্তিকর ওনার কমেন্টস স্ক্রিনশট আমরা দেখতে পেলাম যে সকালে ঘুম থেকে উঠেই দেখি পরশুদিন যে শুধু যে জামাতের আমিরকে নিয়ে বিভিন্ন ধরনের ট্রোল। ১ম এ আমরাও বুঝতে পারিনি। পরবর্তীতে যেটা আমরা জানলাম যে এটা ভোররাতে এই ঘটনা ঘটেছে এবং সকালে ওনার যে টিম, আসলে আমরা জানি এই বড়, বড় দলের প্রধানদের যে আইডি গুলো আছে Facebook বা X, Twitter সবগুলোই আসলে একটা টিম আছে তাদের দলে। একটা আইটি টিম আছে, এক্সপার্ট, তারাই মূলত এগুলো দেখভাল করেন এবং বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে থাকেন। তারা ব্যক্তি কেউই এটা দেন না। তারেক জিয়াও এটা করেন না, ডক্টর শফিকও করেন না। তো উনাদের কেউ বা এটা তখন যখন জানতে পেরেছেন ওনার সাথে, সাথে প্রেস ব্রিফ করে এটা জানিয়েছেন যে এটা আমাদের আইডিটা হ্যাকড হয়েছে এবং আ এটা আমরা এবং সাথে, সাথে আ জামাতার আমির উনি আবার এরপরও দুঃখ প্রকাশ করছেন এবং ক্ষমা চেয়েছেন যে, "এই যে হ্যাকড হইলো এটা আমি তো করি নাই। তারপরও আমি দুঃখিত যে এই ধরনের একটি আপত্তিকর এবং অবমাননাকর বক্তব্য আমার আইডি থেকে হয়েছে।" তারপরে দেখলাম সেই বিষয়টা নিয়ে একেবারে সারা দেশে তোলপাড় ভাইরাল এবং আ ১ম এ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বলল, পরে দেখলাম দুঃখজনকভাবে ২ দলের শীর্ষ পর্যায়ের নেতারা এটা নিয়ে বক্তব্য দেওয়া শুরু করলেন বিভিন্ন জনসভায়। আসলে নির্বাচন আসলেই বিভিন্ন ধরনের বক্তব্য, নির্বাচন আসলে একজন আরেক তার প্রতিপক্ষকে নিয়ে কথা বলবে, বিভিন্ন রকমের আক্রমণমূলক কথাও বলবে। এটাই স্বাভাবিক, এটা নির্বাচনের একটা বৈশিষ্ট্য, ট্র্যাডিশন। কিন্তু সেই আক্রমণের তো একটা লেভেল থাকে। এবং সেই আক্রমণটা যেন এমন পর্যায়ে না যায় সেটা যেন আবার ফৌজদারি অপরাধ পর্যায়ে না যায়। সেটা তো মাথায় রাখতে হবে। কিন্তু আমি দেখলাম যে আইডি তো হ্যাকড হতেই পারে। সেটা নিয়েও আ এতদূর পর্যন্ত এটা নিয়ে ঘষাঘষি করাটা এটাও আমি মনে করি যুক্তিযুক্ত মনে করি না। আবার ডাক্তার শফিকুর সাহেবেরও আমি বলব যে উনার যে টিমে যারা আছে, যারা তার আইডি গুলো মেইনটেইন করে তাদেরও এত উদাসীন হওয়া, বিশেষ করে নির্বাচনের আগ মুহূর্তে মানে ১০ দিন আগে এরকম একটি ঘটনা ঘটবে, ঘটতেই পারে। নির্বাচন কমিশনের সিইসি উনি কিন্তু অনেক আগে একটা কথা বলেছিলেন মাসখানেক আগে যে, "আমি অত্যন্ত মানে আমরা একটা বিষয় নিয়ে আমরা খুব টেনশনে আছি। সেটা হলো কি যে এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম অর্থাৎ এআই, বিশেষ করে এআই তারপরে হ্যাকড হওয়া এই বিষয়গুলো নিয়ে জানি না নির্বাচনের মানে বিভিন্ন প্রতিযোগীর ভিতরে বড় ধরনের কোনো এই ধরনের মানে বিতর্ক তৈরি হতে পারে।" এই শঙ্কা কিন্তু উনি আগেই প্রকাশ করেছিলেন। যদিও নির্বাচন কমিশন সেটাতে সমাধানের জন্য আদৌ কি বড় ধরনের বা কি পদক্ষেপ নিয়েছেন তা আমরা আসলে সাধারণ মানুষ হিসেবে খুব একটা দেখতে পাইনি। এবং এই ঘটনা ঘটার পরে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো স্পষ্ট করে এর কোনো তদন্ত, আমি জানি এটা ডিবির কাছে এটা তদন্ত দেওয়া হয়েছে। ডিবিও এখন স্পষ্ট করে এটার কোনো রিপোর্ট প্রকাশ করে নেই। পারল না কেন? ২ দিন পর্যন্ত আপনার তো এটা এখন আর এতদিন মানে ২ দিন সময় লাগে না। একটা আইডি হ্যাক হয়েছে, হ্যাক হয়নি। আর যতটুকু জানি আমরা Twitter অ্যাকাউন্ট হ্যাক হয় মানে Facebook অ্যাকাউন্ট আমাদেরও হ্যাক হয়। আমার নিজে তো প্রতিনিয়তই হ্যাক হয়। বা মানে
সেখানে দেখেন আপা, কয়েক বছর আগেই প্রায় একটা রিপোর্টে আসছিল প্রায় প্রথম জানা, কিন্তু সেখানে দায়িত্ব দেওয়া হলো, কিন্তু সেখানে কেন এখন পর্যন্ত জানা গেল না 2 দিনে। এবং আমরা কিন্তু সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা আসলে জামাতের পক্ষ থেকে, যেটা সুন্দর ব্যাখ্যা কখনো শুনি যে না হ্যাক হয়নি, এটা অন্য অ্যাডমিন। আপনার নিজের বক্তব্যে আমরা শুনেছি যে আপনি নিজেই বলছেন যে অন্য কেউ হ্যান্ডেল করতে গিয়ে এটা হয়েছে, এরকমও শোনা যাচ্ছে। তো এখানে নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না যে কোনো অ্যাডমিন এই কাজটা করেছে নাকি হ্যাক হয়েছে, দুইটা আলাদা জিনিস কিন্তু। দেখেন ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো ফেসবুক বলেন, টুইটার বলেন, আপনার ইউটিউব বলেন, সব তো মানুষের তৈরি করা জিনিস। এবং যে আপনি বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাকড হয়ে $8 বিলিয়ন আপনি বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে শুধু হ্যাক করে। একটা দেশের সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ কি মানে সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে সেখানে রাখা হয় না? তারপরে তো সেটা হ্যাক হয়েছে, সিন্ধুক ভাঙতে হয় নাই, হ্যাক করেই টাকা নিয়ে গেছে, ডলার নিয়ে গেছে, তাও বিলিয়ন বিলিয়ন ডলার। আসলে হ্যাকটা একটা চিরাচরিত। এটা আমি একটু ছোট্ট একটা ঘটনা বলি। আমার এক বন্ধু কিছুদিন বছর দুই আগে, ওনার একটা বাংলাদেশে আমার কলিগ ছিল, এক্স কলিগ, তার আমেরিকা একটা চাকরি হলো একটা বড়সড় একটা কোম্পানিতে, আইটি ফার্মে, অনেক হাই স্যালারি, বাংলাদেশি টাকায় প্রায় $2 মিলিয়ন। তো কেন ওনার এই চাকরি হলো, কি ওঠেছে, এখানে বাংলাদেশে মাত্র $3 লাখ বেতন পেত। কি ঘটনা যেটা ঘটছে যে উনি হ্যাক বিষয়ে খুব এক্সপার্ট ছিল, মানে হ্যাকটে সে খুব পারদর্শী, এটাই একটা যোগ্যতা। আসলে পৃথিবীতে হ্যাক হয়ে গেলে সেটা রিকভার করার যেমন এক্সপার্টের যেমন ডিমান্ড আছে, আবার হ্যাক যারা করতে পারে তাদেরও ডিমান্ড আছে। তো এই জন্য এটা হতেই পারে, এটাকে প্রথম কথা সেটা অস্বীকার করা যাবে না। 2 নম্বর কথা হয়েছে যে এটা তদন্তর বিষয়। এখন পুলিশের কাছে কিন্তু যথেষ্ট আইটি এক্সপার্ট আছে। আমি বলবো সরকার একটু এটা দিয়ে মানে সময় ক্ষেপণ করে মানুষের ভিতর বিতর্ক করার মনে হয় আরো সুযোগ করে দিচ্ছে। দুই দলের ভিতরে যদি এটা না হয় হ্যাকের বিষয় বা হ্যাকের বিষয়ে আমরা একটা সিদ্ধান্তে এখনো আসতে পারলাম না, যেহেতু তদন্ত হচ্ছে। কিন্তু গতকালকে উনি যে বক্তব্যটা রেখেছেন, সেই বক্তব্যের ব্যাপারে আপনি কি বলবেন? যে আমরা কি স্বাধীনতার মানে এখানে উনি স্বাধীনতার ইতিহাসের পরিবর্তন, এখানে ওনার টেকনিক্যালি কথা বলার ইয়েটা ভুল হয়েছে, সেটাকে আপনি কিভাবে দেখবেন? সরি এই এই বিষয় নিয়ে আবার একটু বলেন, কোনটা বলতেছেন? গতকাল তো দুইটা বলছে উনি। হ্যাঁ, কর্নেল অলির কথা যেটা বলেছেন, কর্নেল অলি। একটা কর্নেল ওলি, হ্যাঁ, হ্যাঁ, এটা এটা জানতে চাচ্ছেন? হুম। আচ্ছা, আমি কর্নেল অলির বিষয় নিয়ে ওনার বক্তব্যটা আজকেই শুনলাম। মানে ভিডিওটা আমি ওই ফেসবুকে অফিস থেকে ফেরার গাড়ির পথে বসে বসে ওনাকে দেখলাম যে বক্তব্যটা, না হলে আমি আসলে ভালো বলতে পারতাম না। প্রথম কথা হচ্ছে যেখানে উনি প্রথমেই স্পষ্ট করে একটা জিনিস কিন্তু উনি বলেছেন যে আহ স্বাধীনতা যুদ্ধের পূর্ব মুহূর্তে 25শে মার্চ মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেন। এই কথা কিন্তু প্রথমে উনি স্বীকার করে নিয়েছেন, যে এটা স্বীকার উনি ঘোষণা করেন। কিন্তু যখনই 25শে মার্চ রাতে পিলখানায় পাকিস্তান বাহিনী হামলা করলো, এটা যখন চট্টগ্রাম থেকে জানতে পারে, তখন সর্বপ্রথম ক্যান্টনমেন্টের ভিতরে তৎকালীন রানিং ক্যাপ্টেন, এখন যে এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, উনি হলো তখন রিভল্ট। উনি উনি কিন্তু বলে নাই যে এটার ঘোষক আপনার কর্নেল অলি। উনি বলছেন যে রিভল্ট, অর্থাৎ উনি প্রথম বিদ্রোহ করেন। কিন্তু ওনাকে ঘোষণা, উনি কর্নেল অলিও বলছে যে হ্যাঁ, স্বীকারও করছেন যে হ্যাঁ, আমাকেই বলা হয়েছিল ঘোষণা করতে, যেহেতু আমি চিটগাং এর মানুষ, আন্দোলনটা ওখান থেকে শুরু হবে। কিন্তু ঘোষণাটা এজ এ সিনিয়র হিসেবে মেজর র্যাঙ্কধারী তৎকালীন, তখন মেজর জিয়াউর রহমান, উনি এই ঘোষণাটা ওনাকে দিয়েই করালেন। এবং সেটা ডক্টর শফিকুর রহমানও স্বীকার করছেন যে ঘোষণা, ওনার বক্তব্যের শুরুতেই বলছেন ঘোষণা করছেন জিয়াউর রহমান। কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে, অর্থাৎ ইন্টারনাল, যেটা মিডিয়ায় আসে না বা বাহিরে আসে নাই, তো রিভল্ট শুরু করেছেন হলো এই যে তৎকালীন ক্যাপ্টেন কর্নেল এখন কর্নেল অলি আহমেদ, এই কথা বলেছেন। তো উনি কিন্তু জিয়াউর রহমানকে ছোট করেন। উনি বলছে উই রিভল্ট বলে ঘোষণা করেছেন কর্নেল অলি। এটা কিন্তু আমি গতকালকে, আজকে হয়তো অনেক জায়গা থেকে মুছে ফেলা হয়েছে, আমি দেখতে পাচ্ছি। রিভল্ট ঘোষণা করছে ক্যান্টনমেন্টের ভিতরে, নট মিডিয়ায়। মিডিয়ায় কিন্তু রেডি বাংলাদেশ রেডিওতে কিন্তু বেতারে কিন্তু কথা ঘোষণা করছেন জিয়াউর রহমান, এবং উনি এটা স্বীকারও করেছেন। এবং আই ফিল যে উনি জিয়াউর রহমানকে কোনোভাবেই ছোট করেন নেই কিংবা ঘোষক হিসাবে, বরং উনি স্বীকৃতি দিয়েছেন। ইতিপূর্বেও এর আগেও আমরা অনেক বক্তব্য দেখেছি, জামাত ইসলাম তথা ডক্টর শফিকুর রহমান, উনি জিয়াউর রহমানের ব্যাপারে কিন্তু স্বাধীনতার ঘোষক এই বলে আগেও স্বীকৃতি দিয়েছেন। এবং কালকের বক্তব্যও কিন্তু উনি জিয়াউর রহমানকে ঘোষক হিসেবে কথা বলেই উনি বক্তব্য শুরু করেছেন।